বাংলা সাহিত্যের বড় একটি নাম কবি কাজী নজরুল ইসলাম। একই সঙ্গে উনি আমাদের জাতীয় কবি এবং ওনাকে বিদ্রোহী কবি হিসাবে আমরা বাংলা সাহিত্যে চিনে থাকি। তো আজকে আমরা কবি কাজী নজরুল ইসলামের যে রচনা সমূহ আছে, নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ, কবিতা, ছোট গল্প, সিকোয়েন্স আকারে আজকে আমরা জানার চেষ্টা করব। তো কাজী নজরুল ইসলামের প্রথম রচিত যে গল্প গ্রন্থটি রয়েছে সেটি হচ্ছে ব্যথার দান, যেটা হচ্ছে 1922 সালে মুক্তি পায়। এবং কাজী নজরুল ইসলামের রচিত প্রথম যে গল্পটি, সেই গল্পটির নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এর পরবর্তীতে আমরা জানবো যে কাজী নজরুল ইসলামের প্রথম মুক্তিকৃত কবিতার নাম সেটা হচ্ছে মুক্তি। কবিতার যে শিরোনাম সেটা হচ্ছে মুক্তি। এরপর হচ্ছে আমরা কাজী নজরুল ইসলামের প্রকাশিত কাব্যগ্রন্থ সম্পর্কে জানবো। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। তারপরে আমরা জানবো কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস সমূহ, এবং উপন্যাসের প্রথম যে উপন্যাসটি উনি লেখেন সেটা হচ্ছে বাঁধনহারা, যেটি প্রকাশকাল 1927 সালে। তারপরে আমরা জানবো ওনার রচিত প্রবন্ধ, প্রথম যে প্রবন্ধটা উনি রচনা করেন সেটা হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা। তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সমূহ, প্রবন্ধ গ্রন্থ যেটা, সেটা প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী। সেটা হচ্ছে 1922 সালে মুক্তি পায়। তারপরে আমরা জানবো কাজী নজরুল ইসলামের নাটকের নাম, বা যেটি প্রথম যে নাটকটি ওনার প্রকাশ পায় সেটা হচ্ছে ঝিলমিলি। এবং তারপরে আমরা জানবো হচ্ছে ওনার রচিত গ্রন্থের নাম বাজেয়াপ্ত গ্রন্থ, মানে একটা গ্রন্থ উনি লিখেছিল যেটা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিয়েছিল, সেটা বিষের বাঁশি। এবং সর্বশেষে আমাদের যেটা জানবো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা, যেটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। তো চাকরির প্রয়োজনে আপনাদের হয়তো ইনফরমেশনটা দরকার হবে। তো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা আশা করি কাজে লাগবে।